আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ, আমাদের উত্তরসূরি, আমাদের নয়নের মণি, কলিজার টুকরা, আমাদের সন্তানদেরকে নিয়ে আমাদের বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন। সেই রব্বে কারিমের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এই বসার গুরুত্ব অপরিসীম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা যদি বিষয়টার দিকে লক্ষ্য করি যে আজকের বিষয়বস্তু আমাদের সন্তান, তাহলে আমরা এই মজলিসের, আমাদের এই অনুষ্ঠানের গুরুত্ব আমরা উপলব্ধি করতে পারব। আমরা অনেক ব্যস্ত, কিন্তু সকল ব্যস্ততার ফাঁকে আমার সন্তানের জন্য আমার কিছুটা ব্যস্ততা দরকার। আমরা অনুষ্ঠান শেষ করতে চেয়েছিলাম 11টার মধ্যে, ইতিমধ্যে 11টা বেজেই গেছে হয়তো। তো আমি অল্প কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আমি অনুরোধ করছি এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনার জন্য। এই প্রতিষ্ঠানে বর্তমান ছাত্রছাত্রীর সংখ্যা 171 জন। 171 অনেক ছাত্র, এই সংখ্যাটা কিন্তু কম না। একটা প্রতিষ্ঠানে 171 জন ছাত্র থাকা মানে ভরপুর ছাত্র আছে। এই জন্য আমি পুরো এলাকাবাসীকে শুকরিয়া জানাই, পুরো এলাকাবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা জানাই যে তারা তাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে দিয়েছেন। এই প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা, তাদের ভরসা আছে বিধায়, এজন্য তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। যদিও হয়তো আজকে উপস্থিত হতে পারেননি ব্যস্ততার কারণে। আমি শুরু করছি, আমরা যে সন্তানকে মাদ্রাসায় দিয়েছি, যদি সবাই থাকতো কথাগুলো মন খুলে বলতে পারতাম। এই প্রতিষ্ঠানে সন্তান দেওয়ার উদ্দেশ্যটা কি, এই উদ্দেশ্যটা একটু পরিষ্কার করানো নেওয়া দরকার। যদি আমরা চিন্তা করি যে এই প্রতিষ্ঠানে মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য, শুধু এই মাদ্রাসা না, পৃথিবীর যে কোনো মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য হলো আমি মরার পরে জানাজাটা পড়বে, আমার জন্য দোয়া করবে। এটা যদি উদ্দেশ্য হয়, সেই উদ্দেশ্যতে আমি একমত না। সম্মানিত হাজিরিন, মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য আমাদের বুঝে নিতে হবে যে এই মাদ্রাসায় দেওয়ার উদ্দেশ্য আমার সন্তানকে মুসলিম বানানো, আমার সন্তানকে মুসলিম হিসেবে গড়ে তোলা, আমার সন্তানকে মুসলিম হিসেবে এই দুনিয়াতে জীবনযাপন করা শিখানো। এই উদ্দেশ্যেই মাদ্রাসা দিতে হবে। সে শুধু জানাজা পড়াবে এমন নয়, জানাজা তো পড়াবেই, তার ঘর থেকে শুরু করে তার আন্তর্জাতিক জীবন পর্যন্ত, তার রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত সে জীবনে যা যা করবে সবকিছুই কোরআন এবং হাদিস অনুযায়ী করবে। সবকিছুই কোরআন এবং হাদিস অনুযায়ী করবে, ইসলাম অনুযায়ী করবে। সে যদি ব্যবসা করে, এই ব্যবসাটা ইসলাম অনুযায়ী করবে। সে যদি কৃষিকাজও করে, পড়াশোনা শেষ করলো না, কৃষিকাজ করতে হচ্ছে, কৃষিকাজটাও যেন ইসলাম অনুযায়ী করে। সে যদি কোথাও চাকরি করে,
এই চাকরিটা যেন ইসলাম অনুযায়ী করে, তার ঘর, তার বাহির, তার প্রতিবেশী সকলের সাথে আচরণ যেন ইসলামী আচরণ করে। তো সন্তানকে প্রকৃত মুসলিম বানানো, এটা মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য। শুধু জানাজা পড়বে, ইমামতি করবে আর মানুষকে ঝাড়ফুঁক দিবে, এটা মাদ্রাসা পড়ানোর উদ্দেশ্য না। সে যদি মেম্বার হয়, সে এই মেম্বারের এরিয়াটা ইসলাম অনুযায়ী পরিচালনা করবে। সে যদি পড়াশোনা করে চেয়ারম্যান হয়, এমপি হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, তো পুরো রাষ্ট্রকে সে ইসলাম অনুযায়ী চালাবে। তো সে ইসলামকে এভাবে শিখবে। ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। তো একজন মাদ্রাসা শিক্ষার্থী, সে মাদ্রাসায় শিক্ষা অর্জন করবে পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য, ইসলামকে পরিপূর্ণভাবে শেখার জন্য। এরপরে সে জীবনের প্রতিটা রন্ধে রন্ধে, প্রতিটা কদমে কদমে সে নিজেও ইসলাম অনুযায়ী চলবে এবং অন্যকেও ইসলাম অনুযায়ী চলার জন্য সে আহ্বান করতে থাকবে, দাওয়াত দিতে থাকবে। সম্মানিত হাজিরিন, একজন মানুষ যখন প্রকৃত মুসলিম হবে, তার পুরোটা জিন্দেগি যখন ইসলাম অনুযায়ী চলবে, এই সন্তানকে নেক সন্তান বলা হবে। এই সন্তান বাবার জানাজা পড়াবে না এমন না, সে জানাজা পড়াবে, তার জন্য সব সময় দোয়া করবে পিতামাতার জন্য। এটা তো করবেই, কিন্তু এতটুকের জন্য শুধু মাদ্রাসায় পড়া না, এতটুকু একটা জীবনের উদ্দেশ্য হতেই পারে না। পুরো জীবন যদি ইসলাম অনুযায়ী না চলে, খামখেয়ালি চললো, ইচ্ছা মতে চললো, আর মৃত্যুর পরে জানাজাটা পড়াইলো, এতে কোনো লাভ হবে না। তাহলে আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াচ্ছি প্রকৃত মুসলিম বানানোর জন্য, পরিপূর্ণ মুসলিম বানানোর জন্য। আমাদের এই উদ্দেশ্যের কথাটা মনে রাখতে হবে। আমার সন্তান দিন শিখবে এবং এই সমাজ শিখবে। শুধুমাত্র কোরআন পড়বে এমন না, কোরআন যেমন পড়বে, হাদিস পড়বে, রসুলের জীবনী পড়বে, রসুলের সিরাত পড়বে, বাংলা, অঙ্ক, ইংরেজি, এই জেনারেল যে বিষয়গুলো আছে সেগুলো শিখবে। একজন সে পরিপূর্ণ মুসলিম, পরিপূর্ণ যোগ্যতা সম্পূর্ণ নাগরিক হবে। এজন্য আপনি আপনার সন্তানের সবকিছু হিসাব নেবেন যে সে ইসলাম শিখছে কিনা, পাশাপাশি সে জেনারেল সাবজেক্টগুলো শিখছে কিনা, এসব হিসাব নিতে হবে। আমাদের এই প্রতিষ্ঠানগুলো সব শিক্ষার ব্যবস্থা করেছে, সব শিক্ষাগুলো সে অর্জন করবে। তাই আমি শুরুতেই মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য নিয়ে সংক্ষিপ্ত যে কথাটা বললাম, এই বিষয়টা আমরা একটু মনে রাখার চেষ্টা করব।